আমাদের আজকের পর্বের বিষয় কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো গত পর্বে দেখিয়েছিলাম জ্যাম সফটওয়্যার কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। সো আশা করি আপনারাও আমার সঙ্গে সঙ্গে ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছেন। সো ইনস্টল করার পূর্বে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পূর্বে আমরা স্টার্ট থেকে আগে পূর্বে জ্যাম সফটওয়্যারটা রান করব। সো স্টার্টে যাওয়ার পরে এখানে অল অ্যাপসে যাব। অল অ্যাপসে গেলে দেখতে পাবেন জ্যাম্প কন্ট্রোল প্যানেল, অথবা এই স্টার্টে আসার পরে আপনারা সার্চ করবেন XAMMP, এখানে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। সো এটা যদি এখান থেকে না পান তাহলে কি করবেন? তাহলে আপনারা সিম্পলি আপনাদের কম্পিউটার থেকে লোকাল ডিস্ক সিয়ে যাবেন, সি ড্রাইভে যাওয়ার পরে জ্যাম্পে যাবেন। জ্যাম্পে যাওয়ার পরে এখানে নিচের দিকে দেখবেন বেশ কয়েকটা অপশন, স্টার্ট, স্টপ এবং কন্ট্রোল। সো আমাদের প্রয়োজন হচ্ছে জ্যাম্প কন্ট্রোল। সো আমি দেখিয়েছিলাম স্টার্ট থেকে। সো এই অল অ্যাপসের যেখানে এটা যদি এখানে না পান সেই ক্ষেত্রে আপনারা এখানে আসবেন, এখানে এসে কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা ওপেন করবেন। সো এটা ওপেন হওয়ার পরে আপনাদের হয়তো বা আরেকটা এখানে ওয়ার্নিং আসতে পারে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য। সো ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ, আমেরিকান এর যে ফ্ল্যাগ আছে অথবা পতাকা আছে সেটাতে অলরেডি টিক চিহ্ন দেওয়া থাকবে, যে ওখান থেকে নেক্সট করবেন, ইয়েস করবেন, দ্যাটস ইট। যে তারপর এরকম একটা উইন্ডো চলে আসবে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পূর্বে আমাদেরকে দুইটা জিনিস রান করাইতে হবে, অ্যাপাচি আর MySQL। সো রান করার জন্য সিম্পলি আমরা স্টার্টে ক্লিক করব। সো স্টার্টে ক্লিক করলে যখন এই যে সবুজ কালার অথবা নীল কালার এরকম হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা রান হয়েছে। সো এটা রান হয়েছে কিনা দেখার জন্য আমরা একটা ব্রাউজারে গিয়ে লিখব লোকাল হোস্ট, LOCL লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম যদি উইন্ডোটা আসে তাহলে বুঝবেন যে আপনাদের সার্ভারটা ওপেন হয়েছে। সো আপনারা অনেকেই করেন কি, এখানে যে গুগলে এসে লোকাল হোস্ট লেখেন। সো এটা করবেন না, আপনারা ব্রাউজারটা ওপেন করার পরে যে ডিরেক্ট এখানে সার্চ করবেন লোকাল হোস্ট লিখে। সো যদি আমি এখানে সার্ভারটা অফ করে দিই, দুইটা অ্যাপাচি এবং MySQL, সো এখানে যদি এবার লোকাল হোস্ট লিখে এন্টার করে দেখেন, লোকাল হোস্ট লিখে এন্টার করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা আর কাজ করছে না, এই যে এরকম আসবে না, এই যে আসছে না। সো এবার যদি আবার এটা ওপেন করি, এবার যদি এটা রিলোড করে দেখবেন চলে আসছে, এই যে সার্ভারটা ওপেন হয়ে গিয়েছে। সো এরপরে আমাদের কাজ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাদেরকে আমি ওয়ার্ডপ্রেস কিভাবে ডাউনলোড করতে হয় এটা দেখিয়েছিলাম। সো ওয়ার্ডপ্রেস ডাউনলোডের জন্য একটা ফাইল আসবে, যে ওয়ার্ডপ্রেস এরকম একটা জিপ ফাইল আসবে। সো এই জিপ ফাইলটাকে আপনাদেরকে ফার্স্টে এক্সট্রাক্ট করতে হবে। সো এক্সট্রাক্ট করার জন্য এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন এক্সট্রাক্ট অল, অথবা আপনাদের কম্পিউটারে যদি উইনরার সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে এখানে লেখা দেখবেন যে এক্সট্রাক্ট হিয়ার। সো আমারটাতে এখানে 7zip নামক সফটওয়্যার ইউজ করি। সো সিম্পলি আমরা এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করব। সো আমি অলরেডি এক্সট্রাক্ট করে নিয়েছি। সো এই যেটা, সো এই ফাইলের মধ্যে ঢুকবো অথবা ওপেন করব। সো আবারও যাব, ওপেন করার পরে যেরকম অনেকগুলা ফাইল পাবো। সো এই মূলত আমাদের এই ফাইলগুলাই প্রয়োজন। সো এগুলাকে সিলেক্ট করার পরে সিম্পলি এগুলো কপি করব। কপি করার পর জ্যাম সফটওয়্যারটা এখানে ওপেন করার পরে যে এখানে দেখবেন এক্সপ্লোরার। সো এখানে ক্লিক করার পর সিম্পলি চলে যাবেন htdocs-এর এখানে এসে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ঠিক সেখানে আমরা যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কপি করেছিলাম সো এখানে রাখবো। সো আপনারা
এখানে এটা দুইভাবে ওপেন করতে পারেন, আপনারা এখানে এক্সপ্লোরার দিয়ে ওপেন করতে পারেন, অথবা দিস পিসিতে যাওয়ার পর সি ড্রাইভে যাওয়ার পর জ্যাম্পে যাব, তারপরে htdocs, তারপরে এখানে একটা, সো এগুলো আমি আগে হাইড করে দিচ্ছি। সো এগুলো হাইড করা কিন্তু বাধ্যতামূলক না, আমার কাজের সুবিধার্থে আমি এটা হাইড করে রাখছি। সো হাইড করার জন্য এটা সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, হিডেন, অ্যাপ্লাই, দেন ওকে। সো এটা হাইড হয়ে গেছে। সো এখানে জাস্ট আমরা সিম্পলি এখানে নিউ ফোল্ডার, সো আপনারা মনে রাখবেন যে htdocs মধ্যে আসবেন। htdocs মধ্যে আসার পর আর কোনো ফোল্ডারে না গিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করবেন। সো এটা আমাদের ডিরেক্টরি, ওয়েবসাইটের ডিরেক্টরি হবে। সো ডিরেক্টরিতে আপনারা যে কোনো নাম দিয়ে ওপেন করতে পারেন। সো আপনারা সবাই একটা স্ট্যান্ডার্ড কাজ করবেন, সেটা হলো আপনাদের ওয়েবসাইটের নাম অনুযায়ী অথবা কি থিম ইউজ করছেন সেই নাম অনুযায়ী ইউজ করতে পারেন। সো আমি ফার্স্টে যেহেতু ফার্স্ট প্রজেক্ট করছি সেহেতু আমি এখানে প্রজেক্ট 01 দিচ্ছি, দিয়ে ইন্টারফেস করছি। দেন তারপরে এই ফোল্ডারের মধ্যে যাওয়ার পর সিম্পলি রাইট বাটন ক্লিক করে যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো কপি করেছিলাম এখানে জাস্ট পেস্ট করে দেব। সো এটা কপি হচ্ছে এখানে। সো কপি হতে হতে আমরা কিছু কথা বলে নিই। সো এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের অনেকগুলো রিকোয়ারমেন্টস ফিল আপ করতে হবে। সো কি রিকোয়ারমেন্টস ফিল আপ করতে হবে এটা ইনস্টল করার সময় আপনারা দেখতে পাবেন। সো এটা কপি হওয়ার কিছু সময় আমরা টিউটোরিয়ালটা স্টপ করছি। সো অলরেডি আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কপি হয়ে গিয়েছে। সো এবার আমরা ব্যাক করব। আমাদেরকে সব সময় মনে রাখতে হবে আমরা কোন ডিরেক্টরিতে এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখেছিলাম। সো এখানে প্রজেক্ট 01, সো এটা আমি কেটে দিচ্ছি। এরপরে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ আমরা যে ডিরেক্টরির নাম দিয়েছিলাম, যে ফোল্ডারের নাম, সেটা লিখে ইন্টারপ্রেস করব, প্রজেক্ট 01। এটা লিখে যদি ইন্টারপ্রেস করি, কিছুক্ষণ লোড নেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। সো এই ইন্টারফেস আসার পরে এখানে দেখবেন যে 5টা আমাদের রিকোয়ারমেন্টস ফিল আপ করতে হবে। সো এই 5টার মধ্যে ফার্স্টে ফিল আপ করতে হবে একটা ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস নেমের পরে একটা ডাটাবেস ইউজার নেম লাগবে, তারপরে ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, অ্যান্ড টেবিল প্রিফিক্স লাগবে। সো এগুলা ফিল আপ কীভাবে করবো আপনাদের মনে হয়তো বা অলরেডি প্রশ্নটা চলে এসেছে। সো এটা করার জন্য আমাদেরকে যে এখানে এগুলো অবশ্যই রান করা অবস্থায় থাকতে হবে। তারপরে আমরা একটা নতুন উইন্ডো খুলব, নতুন একটা ট্যাব খোলার পরে এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ php my admin লেখার পরে ইন্টারপ্রেস করব। সো ফার্স্টে আমাদের কি রিকোয়ারমেন্টস দিয়েছিল, একটা ডাটাবেস নেম। সো ডাটাবেস নেম ক্রিয়েট করার পূর্বে আমরা একটা নোট করব। সো এগুলো এখানে কপি করে নিয়ে আসলাম। ফার্স্টে ডাটাবেস নেম ক্রিয়েট করার জন্য php my admin এ যাওয়ার পর লোকাল হোস্ট স্ল্যাশ php my admin এখানে প্রবেশের পর এখানে সিম্পলি ডাটাবেসে ক্লিক করব। ডাটাবেসে ক্লিক করার পরে এখানে নাম দেব একটা ডাটাবেসের নেম, ডাটাবেস নেম প্রজেক্ট 101 দিলাম, PROJECT প্রজেক্ট 01। তারপরে নেক্সটে যে একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো আমাদেরকে এই যে UTF-8 MB4 জেনারেল CI অবশ্যই এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার একটাই রিজন, আমরা অনেক সময় অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি ওয়েবসাইটের মধ্যে। সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ
সাপোর্ট করার জন্য আমরা UTF-8 MB4 জেনারেল CI এটা দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এই যে অলরেডি একটা প্রজেক্ট 01 নামে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এরপরে কি আছে, আচ্ছা এটা লিখে এখানে প্রজেক্ট 01 নামে এটা রাখলাম। তারপরে কি বলেছে, ডাটাবেস ইউজার নেম। সো ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করার জন্য আমরা আবার এখানে আসব। এখানে আসার পরে প্রিভিলাইজে যাব। প্রিভিলাইজে যাওয়ার পরে এটা কিন্তু প্রজেক্ট 01-এ সিলেক্ট থাকা অবস্থায় প্রিভিলাইজে যাব, ঠিক আছে। সো তারপরে এখানে ক্লিক করব অ্যাড ইউজার অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পরে এখানে একটা ইউজার নেম দেব। ইউজার নেমটা আমরা প্রজেক্ট 01 নামেই দিতে পারি। সো এটাই দিচ্ছি, প্রজেক্ট 01। সো আপনাদেরকে এটাই যে দিতে হবে এটার কোনো বাধ্যতামূলক নাই, আপনারা যে কোনো একটা আপনাদের সুবিধা অনুযায়ী মানে ওয়েবসাইট রিলেটেড একটা ইউজার নেম দিবেন। সো তারপরে কি আছে, ডাটাবেস পাসওয়ার্ড অ্যান্ড ডাটাবেস হোস্ট। সো এখানে ফার্স্টে পাসওয়ার্ডের আগে হোস্ট আছে ডাটাবেস, এখানে হোস্ট হিসাবে এখানে লোকাল সিলেক্ট করে দেব, যেহেতু এটা লোকাল হোস্ট। সো লোকাল হোস্ট সিলেক্ট করার পর এখানে লোকাল চলে এসেছে অলরেডি। সো এরপরে কি বলেছে এখানে পাসওয়ার্ড। সো লোকাল হোস্টের পাসওয়ার্ড দিলেও হয় না দিলেও হয়। সো তারপরেও আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা পাসওয়ার্ড না দিলেও চলবে, পাসওয়ার্ডের ডাটাবেসের লোকাল হোস্টের পাসওয়ার্ডের ঘরটা আমরা ফিল আপ করবো না। সো যদি পাসওয়ার্ড দেন তাহলে যে এই দুইটা ঘরেই পাসওয়ার্ড দিতে হবে। সো এটা যেহেতু লোকাল হোস্ট ইউজ করছি এটাতে পাসওয়ার্ড না দিলেও চলবে। সো এরপরে নিচের দিকে আসার পরে আমরা চেক অল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেন গোয়ে ক্লিক করব। সরি, এখানে পাসওয়ার্ড যেহেতু দিইনি সেহেতু আমাদেরকে এখানে অবশ্যই এখানে নো পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। নো পাসওয়ার্ড সিলেক্ট করার পরে এখানে যদি টিক চিহ্ন না দিয়ে থাকেন তাহলে চেক অলে টিক চিহ্ন দেওয়ার পরে গো। সো ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ইউজার। সো এখানে আমরা কি করলাম, একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, একটা ইউজার ক্রিয়েট করলাম, পাসওয়ার্ডটা দিইনি, পাসওয়ার্ডটা লোকাল হোস্টে লাগে না, এটা লাইভ সার্ভারে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস পাসওয়ার্ড। সো তারপরে ডাটাবেস হোস্ট হিসাবে লোকাল সিলেক্ট করে দিলাম। দেন এখানে এটা লিখে রাখতে পারি আমরা, পাসওয়ার্ড নাল দিয়েছি, কিছু নাই, 0। লোকাল হোস্ট। সো এটা আমরা নোট ডাউন করে রাখতে পারি। দেন নেক্সটে আমরা কি করব, লেটস গো। এখানে যাওয়ার পর আমরা যে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড যেগুলো দিয়েছিলাম সো এগুলো এখানে দিয়ে দেব। ডাটাবেস নেম দিয়েছিলাম প্রজেক্ট 01, ইউজার নেম দিয়েছিলাম প্রজেক্ট 01, পাসওয়ার্ড কে দিয়েছিলাম, কিছু দিয়েছিলাম না, তো সেক্ষেত্রে এখানে এটা ডিলিট করে দিচ্ছি, এখানে কিছু রাখবো না। হোস্ট হিসাবে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স হিসাবে WP এটাই রাখবো। সো আপনারা এটা একটু চেঞ্জ করে দিতে পারেন। সো যখন আমরা লাইভ সার্ভারে কাজ করব তখন এটা দেখাবো বিস্তারিত। সো তারপরে সাবমিটে ক্লিক করার পরে এখানে ট্রাই এগেইন। সো পাসওয়ার্ড এখানে কি সমস্যা দিচ্ছে একটু দেখি। সো এখানে এই সমস্যাটা হওয়ার জন্য একটা জিনিস খুব ভালোই হলো। সো এই সমস্যাটা যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে আপনারা সিম্পলি যে এখানে config.wp config.php এই ফাইলটা এখানে রান করাতে পারছে না। সো এটা ফিক্সড করার জন্য আমরা সি ড্রাইভে যাওয়ার পর লোকাল হোস্ট প্রজেক্ট এখানে wp config.php। সো আমরা এই যে কনফিগ এটা কপি করব, কপি করে এটাতে জাস্ট রিনেম করে কি করব,
config.php জাস্ট এটুকু রাখবো। রাখার পরে এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে দেওয়ার পর এই যে এখানে আমরা যে ইউজার নেম, পাসওয়ার্ড, টাসওয়ার্ড, এগুলো লোকাল হোস্ট এগুলো দিয়েছিলাম, সো এখানে ডাটাবেজ নেম এখানে নিতে পারি নাই। সো এখানে কি করব, প্রজেক্ট 01 এটা লিখে দিব। ইউজার নেমটাও একই, প্রজেক্ট 01। সো এই প্রবলেমটা হওয়াতে আপনাদের এই প্রবলেমটা ফিক্স করে নিতে সুবিধা হবে। সো পাসওয়ার্ড হিয়ারের ঘরে এখানে এটা 0 রাখবো, ব্ল্যাঙ্ক রাখবো, এটা ডিলিট করে দেবো, পাসওয়ার্ড রাখবো না। সো এটুকুই। সো এরপরে কি করব, এটাকে ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য ফাইলে গিয়ে সেভ, দেন কেটে দেবো। এবার যদি ট্রাই এগেন করি, পাসওয়ার্ডটা কেটে দিচ্ছি, সাবমিট, এই যে ইনস্টল নাও। সো অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। সো আমাদের ওয়েবসাইটের কি টাইটেল হবে এটা দেওয়ার জন্য এখানে একটা টাইটেল দিতে পারি। সো টাইটেলটার নামও আমরা প্রজেক্ট 01ই দিচ্ছি। সো আপনারা আপনাদের ওয়েবসাইট রিলেটেড টাইটেলটা দিবেন। তারপরে ইউজার নেমটা দিবেন প্রজেক্ট। সো আমি একই জিনিস দিচ্ছি এটা। সো এটা আপনাদেরকে বলি, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড লগ ইন করার জন্য। সো আপনারা এই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে নোট ডাউন করে রাখবেন। সো আমি এটা নোট ডাউন করে নিচ্ছি একটু পরে। সো এখানেও ইউজার নেমটা দিচ্ছি প্রজেক্ট 01। তারপরে এখানে একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে, স্ট্রং পাসওয়ার্ড। সো আমরা পাসওয়ার্ডটাও প্রজেক্ট 01 নামে দিচ্ছি, যেন আমাদের সব সময় মনে থাকে। সো এটা খুবই পোর পাসওয়ার্ড, এজন্য আমাদেরকে কনফার্ম করতে হবে, কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। সো এটা কনফার্ম করলাম। সো এখানে আপনারা সবসময়ের জন্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইনের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো এখানে একটা ইমেল দিবেন, project01@gmail.com। gmail.com। সো তারপরে এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে টিক চিহ্ন দিতেও পারেন, নাও দিতে পারেন। সো এখানে যদি টিক চিহ্ন দেন, এটা এসইওর জন্য, মানে এসইও যখন করেন ঠিক তখন এটা গুরুত্বপূর্ণ। সো আপনাদের ওয়েবসাইটে যেহেতু কাজ চলছে, সো সেহেতু আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন। টিক চিহ্ন দিয়ে রাখলে কি হবে, আপনাদের গুগলে এই ওয়েবসাইটটা কল করতে পারবে না। গুগলের রোবোটিক সিস্টেম বুঝতে পারবে না যে ওয়েবসাইটটা এখন আছে কি নাই। ঠিক আছে। সো ওয়েবসাইটে কাজ চলছে এরকম একটা নোটিফিকেশন দেখাবে কেউ যদি ওয়েবসাইটে ভিজিট করে। সো এটা আপনারা এসইওর করার সময় এটা দিয়ে রাখতে পারেন। সো এটা এখানে টিক চিহ্ন দিয়ে রাখলে আপনাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আবার এটা ডিসেবল করা যায়। সো তারপরে দেন নেক্সটে আমরা এটাকে নোট ডাউন করে নিচ্ছি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগইন ইনফো। সো সাইট টাইটেল এটা, ইউজার নেমটা দিচ্ছে এটা, পাসওয়ার্ড দিচ্ছি, এটা সেভ করে রাখতেছি। ঠিক আছে। সো পাসওয়ার্ডের ফার্স্টের অক্ষরটা ক্যাপিটাল আছে এর জন্য এটা দিলাম। সো আপনাদের ইমেলটাও রাখতে পারেন। ইমেল এটা রাখলাম।
সো এটা কিন্তু ডাটাবেস ইনফো, সো এই দুইটা আলাদা, ঠিক আছে। সো আমাদের এই দুইটাই লাগবে। সো এই দুইটা ফার্স্টের রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে গিয়েছে অলরেডি, অ্যান্ড দেন নেক্সটে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য এটা লাগবে। সো এটা আমাদেরকে নোট ডাউন করে রাখলাম আমরা আমাদের কাজের সুবিধার্থে। সো অ্যান্ড দেন নেক্সটে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। সো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো এরকম আসার পরে সিম্পলি আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমরা যে এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লগ ইনের জন্য এই যে ইনফরমেশনগুলো এগুলো লাগবে। সো এখানে কি চাচ্ছে, প্রথমে ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস। সো আমরা ইউজার নেম দেব, project01, এবং পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম, project01, এটা ফার্স্টেরটা বড় হাতের PROJECT01, অ্যান্ড দেন নেক্সটে রিমেম্বারে ক্লিক করে লগ ইনে ক্লিক করব। সো অলরেডি সাকসেসফুলি আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে পেরেছি। সো এবার আমি আরও একটা ছোট্ট একটা কাজ করে দিই, সেটা হলো মনে করেন যে আপনাদের এই ওয়ার্ডপ্রেসটা লগ ইন করার পরে কিছুক্ষণ পরে লগ আউট হয়ে গিয়েছে। সো সেক্ষেত্রে আপনারা আবার কিভাবে লগ ইন করবেন, সিম্পলি যে এই ইউআরএলে যেতে হবে, ঠিক আছে। সো আমাদের ওয়েবসাইটের এখন কি অবস্থা এটা একটু দেখি। সো এটা দেখার জন্য লোকাল হোস্ট স্ল্যাশ আমরা ডিরেক্টরি কি দিয়েছিলাম, ডিরেক্টরি বলতে এখানে যে এই যে ফোল্ডার নেমটা, এই ওয়ার্ডপ্রেসের এই ফোল্ডার নেম, ঠিক আছে। সো আমরা এই যে ডাটাবেসে যে project01 ওইটা না কিন্তু, সো PROJECT project01 এখানে যদি ইন্টারফেস করি লোকাল হোস্ট স্ল্যাশ project01, সো আমাদের ওয়েবসাইটের অবস্থাটা এখন এরকম, ঠিক আছে। সো আমরা এখনও প্রফেশনাল থিম ইনস্টল করিনি, আমাদের কাজের সুবিধার্থে আমরা করে নেব। সো আমি জাস্ট ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের লগ ইন সিস্টেমটা দেখিয়ে এই টিউটোরিয়ালটা শেষ করব। সো লগ আউট করার জন্য সিম্পলি এখানে মাউস কার্সর নিয়ে যাওয়ার পরে লগ আউট, যদি এরকম লগ আউট হয়ে যায় সেহেতু আপনারা আবার পুনরায় লগ ইন করার জন্য সাপোজ মনে করেন যে এরকম ব্রাউজারে আসছেন, আসার পরে লোকাল হোস্ট স্ল্যাশ আপনাদের ডিরেক্টরির নেম project01 স্ল্যাশ wp-admin অথবা login.php শুধুমাত্র লগইন লিখলেও হবে, wp-admin অথবা login.php, শুধু লগইন লিখে তাও আসবে এই যে wp-login.php, ঠিক আছে। শুধুমাত্র login.php না, এখানে wp-login.php অথবা wp-admin এটা লিখেও যদি ইন্টারফেস করি সেম এটাই আসবে, অথবা শুধুমাত্র লগইন লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ডিরেক্টরি নেম, কোন ডিরেক্টরিতে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা ছিল সেটা, তারপরে লগইন, দেন যদি এখানে যদি ইন্টারপ্রেস করি সেম এটাই আসবে। এবার আমাদের যে project01 নামে ইউজার নেম দিয়েছিলাম এটা, এবং পাসওয়ার্ড দিয়েছিলাম PROJECT01, ফার্স্টের পিটা বড় হাতের দিয়েছিলাম, তো সেহেতু এটা বড় হাতের দিয়ে জাস্ট লগইন, দ্যাটস ইট। সো আগামী পর্বে আমরা এইটার ড্যাশবোর্ড অর্থাৎ উইন্ডো পরিস্থিতিটা দেখাবো, মানে এই যে বাম পাশে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কাজ স্টেপ বাই স্টেপ দেখাবো।
সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।